কি ধরনের অসভ্যতা হচ্ছে এটা? অসভ্যতা? অসভ্যতার উত্তরে তো অসভ্যতাই করতে হয় শালিনী মিত্র। মানে অনুশীলনী থেকে হিমিকা দত্তকে পাঠানো হচ্ছে বাংলার হয়ে রিপ্রেজেন্ট করতে। এই মেলটার প্রিন্ট আউট লবিতে লাগানো হয়েছে। এই অন্যায়টা কি করে কেন হচ্ছে জানতে পারি? কিসের অন্যায়? আর এক মিনিট, মিস্টার রোহিত রায় চৌধুরী, তুমি ভুলে যেও না কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। ওকে, একজন প্রতিষ্ঠিত বক্সারের সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলতে পারো না। অলসো এই একাডেমির চেয়ারপারসন আমি, বোঝা গেছে? আর শুধু তাই নয়, বক্সিং অ্যাসোসিয়েশনের সিলেকশন কমিটির অ্যাডভাইজার আমি। অনেক কোনো পজিশন হোল্ড করি। সুতরাং কোন ডিসিশন এই অনুশীলনী ছাত্রছাত্রীদের সিলেকশনের জন্য করা হয়েছে তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। কিন্তু অ্যাজ আ হেড কোচ ক্যান্ডিডেট সিলেক্ট করার দায়িত্ব আমার শালিনী মিত্র, তোমার নয়। তোমার কাজ শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো দেখা, দ্যাটস অল। এটাই তো কথা হয়েছিল না আগে? কিন্তু আমি দেখছি তুমি সবকিছুতে বড্ড বেশি ইন্টারফেয়ার করছো। কেন? ব্যক্তিগত প্রতিশোধ নিতে? শাট আপ! জাস্ট শাট আপ। বেরিয়ে যাও, এক্ষুনি আমার কেবিন থেকে বেরিয়ে যাও। জাস্ট বেরিয়ে যাও। মিস মিত্র, হিমিকা দত্ত আপনাকে কি ফ্যাসিলিটি দিচ্ছে? আপনি এরকম একজন ক্যান্ডিডেটকে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে পাঠাচ্ছেন? হাউ ডিয়ার ইউ! রোহিত স্যার এরকম খারাপ ব্যবহার করতে থাকলে আমার বাবা কিন্তু চুপ করে থাকবে না ফুলকি। রোহিত স্যারের চাকরিও যাবে, পজিশনও যাবে, বিশ্রী বদনাম হবে আবার। শোনো হিমিকা, ফুলকি দাস এর মধ্যে কিছু বলছে না বলে ভেবো না যে ফুলকি দাসের হাতের জোর কমে গেছে। কিছুদিন আগে একটা ম্যাচে তোমায় নকআউট করে দিয়েছিলাম, সেটা আশা করি তোমার মনে আছে। সেটা কিন্তু এখানেও করে দেখাতে পারি, দেখাবো নাকি? এই কি হচ্ছে কি এটা? তোমরা সবাই এখানে কেন এসছো? যাও ট্রেনিং রুমে যাও। স্যার, আমি জানতে চাই কি ডিসিশন নেওয়া হলো। বেঙ্গলের হয়ে আমি খেলবো নাকি খেলবো না? রোহিত স্যার নিজের বউয়ের জন্য এরকম এক চোখামি করলে তো আমাদের সবাইকে প্রতিবাদ করতেই হবে। তবে রে শালিনী, হোয়াটস রং উইথ ইউ? তুমি তোমার পার্সোনাল গ্রাজের জন্য বাংলার বক্সিং এর চরম ক্ষতি করছো, সেটা নিজে বুঝতে পারছো না? আমার তো নিজের মাথায় ঢুকছে না। তুমি বিং আ বক্সার কি করে করছো এটা? হিমিকা তো অলরেডি ফুলকির কাছে হেরেছে। হেরেছে কি? লিটারালি দাঁড়াতেই পারেনি হিমিকা ফুলকির সামনে। আর এরকম একজন বক্সারকে তুমি পাঠাচ্ছো বাংলাকে রিপ্রেজেন্ট করতে, কি করে? একখানা জাস্ট একটা ম্যাচ হেরেছে, তাতে কেউ খারাপ প্রমাণিত হয়ে যায় না। তুমিও হেরেছো, আমিও হেরেছি, প্রত্যেকে হেরেছে। ইভেন আমাদের সোনার মেয়ে ফুলকি দাস, সেও পর্যন্ত হেরেছে। ওকে, হিমিকা ফুলকির থেকে ভালো না খারাপ সেটা সময় বলবে। হিমিকা দত্তর বাংলাকে রিপ্রেজেন্ট করার যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং অনুশীলনীর হয়ে হিমিকা দত্তই যাবে বাংলাকে রিপ্রেজেন্ট করতে। এন্ড দ্যাটস ফাইনাল। নাও প্লিজ লিভ। Yes, I will leave, Miss Mitra. But I'm gonna leave along with Pulki Dash. আমি এক্ষুনি এই মুহূর্তে ফুলকিকে নিয়ে একাডেমি থেকে বেরিয়ে যাব। যেখানে এত বড় অন্যায় হয় সেখানে কোনোদিনও ভালো বক্সার তৈরি হতে পারবে না শালিনী মিত্র। ট্যালেন্টের পরিবর্তে কানেকশন প্রাধান্য পাবে। এই নোংরামিতে আমি নাই। বাই। ফুলকি, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না। এনাফ ইজ এনাফ। আমিও দেখবো রে কি করে রিয়েল ট্যালেন্টকে আটকায়। এসো। যাও যাও রোহিত রায় চৌধুরী, আমিও দেখতে চাই আমার স্বপ্নের ধ্বংসস্তূপের উপর কিভাবে ফুলকি তার স্বপ্ন দেখে। ওর ক্যারিয়ার এবার শেষ। পারমিতা শোনো না, আমাকে না ওই একটু বের।
তোমার যদি জলখাবার খেয়ে যেতে ইচ্ছে করে তাহলে খেয়ে নিতে পারো। বলছিলাম যে এত রেগে আছো কেন? মানে রেগে আছি? কই না তো। হে বাবা, রেগে থাকার মতো কিছু হয়েছে নাকি? জিনিসপত্র তো সস্তা, যখন ইচ্ছে নষ্ট করা যায়, তাই না? আমি আর কি বলবো বলো, আমি আর কিছু বলবো না। নার্গা বাবু, এ বাড়িতে আমি আর থাকতে পারবো না গো, বউদের অসুবিধা হচ্ছে। আমি চলি নার্গা বাবু, আমি চলি। সুন্দরী, আমার কথাটা শোনো। সুন্দরী শোনো না, আমি আমার কথাটা তো শুন। পারমিতা তো পারমিতা, সুন্দরী চলে গেল। আরে ও একজন দুস্থ মেয়ে পারমিতা। অনেক বড় মুখ করে ওকে আমি এ বাড়িতে এনেছিলাম তোমার সাহায্যের জন্য। ওরও একটা রোজগারের ব্যবস্থা হয়েছিল, মাথা গোজার একটা জায়গা হয়েছিল। তুমি ওর সঙ্গে ভালো ব্যবহার করলে কোনো ক্ষতি হতো না। শুধু শুধু মেয়েটা চলে গেল, মানে একা একা কোথায় গেল কে জানে। এবার দেখো পারদি, তোমার সুখের সংসারে কেমন আগুন লাগে। যে রিকিকে পাত্তাই দিত না তোমার বর, আজ সেই রিকির কারণেই তোমাকে কথা শোনাচ্ছে। তুম করে চলে গেল, এত রাগ। উফ, আর পারি না। কোথায় গেল কে জানে। তোমরা সবাই মিলে এখানে কিছু এমার্জেন্সি? আর বাবা, ফুলকি তো মেসেজ করে আমাদের এখানে আসতে বললো। ফুলকি নাকি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে না। কি সব কি বলছো তোমার? হ্যাঁ অংশদা, শালিনী দিনে কি সব পলিটিক্স করেছে। মানে বুঝো কাণ্ড। তোমরা সবাই এসে গেছো এখানে, ভালোই হয়েছে। তো শালিনী মিত্র নিজের আসল রং দেখানো শুরু করে দিয়েছে। ফুলকি খেলছে না বাংলার হয়ে। ইন্ডিয়াকে আর কি করে রিপ্রেজেন্ট করবে? ওই পাঞ্জাব, হরিয়ানা বা মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, এখান থেকে কোনো একজন বক্সার যাবে, আর আমরা অ্যাজ ইউজুয়াল সেই পেছনেই পড়ে থাকবো এই শালিনী মিত্রর মতো মানুষগুলোর জন্য। কিন্তু রোহিত, হঠাৎ এরকম কাণ্ড কি করে হলো? আমি একটা কথা বলবো স্যার? হিমিকা আর ওর বাবা সকাল সকাল এমনি এমনি দেখা করতে আসেনি শালিনী ম্যাডামের সঙ্গে, নিশ্চয় দরবার করতে এসেছিল। ওই মেয়েটা কি সব বলছিল বাইরে আপনার নামে, আমি তো ওকে ওখানে ঘুষি মেরে শুয়ে দিচ্ছিলাম। নেহাত সাগর স্যার এসে আটকালে। তাহলে কি হবে? ফুলকির খেলাটা সত্যি হবে না? আরে বাবা, আমরা সবাই তো ভেবেছিলাম দল বেঁধে জামশেদপুরে যাবো ফুলকির ম্যাচ দেখতে, কিচ্ছু হলো না। হ্যাঁ, বেঙ্গলের প্রথম ম্যাচ তো ওখানেই ছিল। হ্যাঁ, আমিও ভেবেছিলাম যে ব্যান্ড পার্টি নিয়ে যাবো, ফেরার সময় যদি আমরাই বাজাতে বাজাতে ফিরতাম। আরে বাবা, নাচ গান তো হতো। রোহিত, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? দেখো, এর মধ্যে যে একটা কারসাজি হয়েছে তাতে তো কোনো সন্দেহ নেই। যদি কোনো হদিশ পাওয়া যায়। টাইম নেই অংশদা, এত টাইম নেই। আর কি করবে তুমি? হাই লেভেল পলিটিক্স হচ্ছে এখানে। বলে হিমিকা দত্তর মতো বক্সার যে বাবাকে নিয়ে এসে এখানে। দেখো অংশদা, হিমিকা যদি ফুলকির থেকে বেটার বক্সার হতো তাহলে আমার কোনো প্রবলেম হতো না, আমি অনেস্টলি বলছি। কিন্তু নিউট্রালি স্পিকিং, নিজে একজন বক্সার হয়ে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দেখো কাইন্ড অফ আ প্লেয়ার শি ইজ, ও একটা রাউন্ড টিকতে পারবে না অংশদা। হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্র এরকম একটা টাফ অপোনেন্ট পড়বে, একটা রাউন্ড টিকতে পারবে না। সেখানে ফুলকি, যে ফুলকি অলরেডি হিমিকাকে একবার হারিয়েছে, শুধু হারায়নি, দারুণভাবে জিতেছিল। রাইট নাও ওর যা কন্ডিশন, ওর ট্রেনিং পার্সপেক্টিভ থেকে বলছি, ওর কোচ হিসেবে, একজন এক্সপিরিয়েন্স বক্সার হিসেবে বলছি, ওর ম্যাসিভ চান্স ছিল ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার, কিন্তু হলো না। সেই সুযোগটাই দিল না শালিনী মিত্র। কেন না নিজের পার্সোনাল গ্রাস বেটাচ্ছে ও। রোহিত, শান্ত, কি করছো নাকি তুমি? শান্ত আছি তো। কি করেছি? ঠান্ডা মাথায় ফুলকে নিয়ে বেরিয়ে চলে এসেছি। কি করেছি?
কি করতে পারবো? হাত পা বাঁধা না। এটাও তো ঠিক, শালিনী মিত্র অনেকগুলো পোস্ট হোল্ড করে না, সহজ নয় না ওর এগেনস্টে কোনো রকম মুভ করা। চলে এসেছি না, ঠান্ডা হয়ে আছি, শান্ত। স্যার, আপনি তো রেগে যাচ্ছেন কেন বলুন তো? মা কালী ঠিক একটা পথ দেখাবে, আর মা কালী যদি ঠিক করে থাকে না যে ফুলকি দাসকে ভারতের হয়ে খেলতে পাঠাবে, কেউ আটকাতে পারবে না। দিদি শোনো না, বলছি একটু সবার জন্য চা করি, গলাটা কিন্তু শুকিয়ে এসেছে। আমি করছি, দাঁড়াও দাঁড়াও। কেন বৌদি, তোমার হেল্পিং হ্যান্ড কোথায় গেল দেখছি না যে? তমাল, আসলে ওই সুন্দরী চলে গেছে, তোমার বৌদির বকুনি সহ্য হয়নি তার, তাই সে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসো 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 বসো। পিয়াল বসো, জানো বসো। পারমিতা, বলছিলাম যে ওদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো না। হ্যাঁ বলছি, তুমি দেখো যদি সুন্দরীকে খুঁজে পাও। সুন্দরী চলে যাওয়াতে তোমার মুখটা ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আসলে তখন না মাথাটা একটু বেশি গরম হয়ে গেছিল। তুমিও না সত্যি কখন যে কি বলো, কখন যে কি করো। এখন দেখি কোথায় পাই ওকে। স্যার, স্যার আপনি এভাবে কেন বসে আছেন? ফুলকি দাস ভারতের হয়ে খেলতে পারছে না বলে আপনার মন খারাপ করছে বুঝি? মাথা প্রচন্ড গরম হয়ে আছে আমার, এভাবে তো হেরে যাব না। মানে মাথায় একটা প্ল্যান এসেছে, দেখি সেটা ওয়ার্ক করে কিনা। তোকে দেখি তারপর বলবো। শালিনী মিত্রর মতো মানুষকে না বুঝিয়ে দিতে হবে যে ক্ষমতার জোরে সবসময় সবকিছু করা যায় না। আমি বেরোচ্ছি, মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি কেউ জিজ্ঞেস করবে না আমি এখন আসছে। সর্বনাশ, এবার কি হবে? সামনেই তো হিমিকার ম্যাচ। স্যার আবার সেখানে কিছু করবে না তো? ওমা কালী, তুমি দেখো স্যার যেন রেগে মেগে সবার সামনে আবার কোনো কাণ্ড না ঘটায়। মাসল রিল্যাক্স করো, কনসেন্ট্রেট করো ম্যাচে। উড়িষ্যা যে কাকে খেলাচ্ছে, উড়িষ্যা তো নাম তুলে নিয়েছিল লিগ ম্যাচ থেকে। আমি আপনাকে বোঝাতে পারছি না সিচুয়েশনটা, আপনি শুধু শুধু চাপ দিচ্ছেন আমাকে। এই যে ম্যাচগুলো হচ্ছে এগুলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের সিলেকশন প্রসেস। আজকে বেঙ্গল ভার্সেস ওড়িশার, এবং এই প্রত্যেকটা ম্যাচ কিন্তু নকআউট সিস্টেমে হচ্ছে। মানে আজকে যদি বেঙ্গলের হয়ে হিমিকা জেতে, তাহলে ওড়িশা আউট অফ দ্য কম্পিটিশন। বুঝতে পারছেন? প্রথমে ওড়িশার নাম দিতেই রাজি হয়নি, লাস্ট মোমেন্টে নাম দিয়েছে। ওরা ওদের ক্যান্ডিডেটের নাম কোনো কারণে সিক্রেট রেখেছে, কিছু করার নেই আমার। আমি কিন্তু চাই পাকিস্তানের বিরুদ্ধে ওই ভারতের হয়ে খেলুক। তার জন্য হিমিকাকে বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে জিতে নিজেকে প্রমাণ করতে হবে। আপনি একটু এদিকে আসুন। আমরা যখন কোনো আননোন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলি, আমরা তখন প্রথমে তার মুভটা অবজার্ভ করি।
তারপর অ্যাটাক। এই জিনিসগুলো আপনি ভালো করে হিমিকাকে বুঝিয়ে দিন। ওকে ওকে। আর হিমিকা, মাথা একদম ঠান্ডা, একদম টেনশন করবে না, ছটফট করবে না, সব ভালো হবে। ঠিক আছে ম্যাডাম, আমি ওকে বুঝিয়ে বলবো। আর আপনি ওকে চাপ দেওয়াটা বন্ধ করুন। আমি একটু বাইরে যাচ্ছি। এই ম্যাচটা কেন আসতে বলেছি বুঝতে পারছো তো? অফকোর্স, এটা বোঝানোর জন্য যে তুমি ফুলকি দাসকে খেলতে দাও না। বাট এনিওয়ে শালিনী, গুড জব ডান। মানে দেখো, আমরা তো হাজার চেষ্টা করে মেয়েটাকে আটকাতে পারিনি, তুমি তাও বক্সিংয়ের দুনিয়া মেয়েটাকে একটু হলেও আটকে দিলে। রোহিত রায়চৌধুরী একটু হলেও সব পাবে, এক ঢিলে দুই পাখি মারা হলো। আমি এখানে আজকে আসতে পেরে সত্যি খুব খুশি হয়েছি, মানে সবটাই হলো তোমার জন্য, বুঝতে পেরেছো? ইটস ওকে রুদ্রদা, আমি কিছু মনে করি। আসলে তুমি কারোর প্রশংসা করলেও থামতে চাও না, আবার কারোর নিন্দে করলেও থামতে পারো না। এনিওয়ে, তোমার এখানে লোকাল নেতার সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাও তো এখানে আসার একটা কারণ, তাই না? আচ্ছা শালিনী, আজকে বেঙ্গল ভার্সেস ওড়িশা, তাই না? হ্যাঁ, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানো তো। ওড়িশার নাম উইথড্র করে নিয়েছিল, বাট লাস্ট মোমেন্টে নাম রিএন্ট্রি হয়েছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওরা প্লেয়ারের নামটা সিক্রেট রেখেছে। হোয়াটএভার টেকনিক্যাল ডিটেলস, তোমরা এটা নিয়ে মাথা ঘামিও না, তোমরা জাস্ট বসো, এনজয় করো। ফুলকি দাসের সাপোর্টাররা এখানে কি করছে? হ্যাঁ, তাই তো। তুমি কিছু জানো ঈশিতা? না, মানে আই এম অলসো শকড। এখানে কি করছে? লাবণ্য দেবী এসছেন দেখছি। শালিনী, ফুলকির সমস্ত সাপোর্টাররা যখন এখানে চলে এসছে, তাহলে তোমার জন্য নিশ্চয়ই কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে। মানে? এটা আশা করছি তুমি পরে নিশ্চয়ই জানতে পারবে শালিনী। আমি ভেতরে যাচ্ছি, আমি হিমিকাকে দেখে আসবো, ঠিক আছে কিনা? বসো বসো বসো। লাবু, রুদ্রদা? সেটাই তো দেখছি। কি করতে এখানে এসেছে বলতো? রুদ্র তো এখানে কোনো কাজ থাকার কথা নয়। রুদ্রদা একা নেই এখানে, সাথে চিংড়ি ম্যাডামও আছে। ওই যে ফুলকি খেলছে না, সেটাই সবাই দেখতে এসছে। দেখ, কি জানি কি মতলব আছে। এই শালিনী দিয়েও ভেতরে গেল, তাই না? তাই তো দেখলাম। একটা জিনিস লক্ষ্য করেছো পরামিতা, রাজনীতির লড়াইটা এখন বক্সিং এর রিংয়ে চলে এসেছে। আর এই দুটো লড়াই কিন্তু আলাদা নয়, সেটাই মনে হচ্ছে। শালিনী মিত্র তার মানে রুদ্ররূপ সান্যালের সঙ্গেই আছে, এটা ভালো লক্ষণ নয়। এদিকে আসছে ওরা, যাও গিগরি টিট করো আর দেখো তোমাদের কাছ থেকে যদি কিছু জানতে পারো। আমি আর পারছি না। আমিও পারছি না ঈশিতা, প্লিজ গো। ওকে। তোমার ঈশিতা আসছে, এদিকে দেখ। আরে তোমরা এখানে, কি ব্যাপার? তোমরাও যে এখানে আসছো, কই আমরা জানতাম
এনিওয়ে ফুলকি দাস তো খেলছে না, তাহলে তোমরা এখানে কি করছো? আসলে আমরা খেলা ভালোবাসি। হি ইজ রাইট। এক্স্যাক্টলি, তমাল একদম ঠিক বলেছে। আমরা খেলা ভালোবাসি, খেলোয়াড়দের যে স্পিরিটটা আছে সেটা ভালোবাসি। চিংড়ি মানে ঈশিতা। তাই সেকেন্ড অফিসার একদমই ঠিক। আসল খেলোয়াড়রা তো খেলার ময়দানে খেলে, আর সেটা দেখতেই খুব ভাল লাগে, সেটা দেখতেই এসেছি। ওহ ভেরি নাইস, ভেরি নাইস। এনজয় প্লিজ। চল।